إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد আপনারা যদি মনে কিছু না করেন, এখানে যারা আপনারা এই মাহফিলে এসছেন তারা আল্লাহ রসুলকে মহব্বত করে এসছেন, কিন্তু এই মাহফিলে যদি আদব না জানেন, এই মাহফিল শেষ হওয়ার পরে আপনাদের আমলনামা শূন্য, জিরো। আমি 16ই ডিসেম্বর শাহপাড়া একটা সংস্কৃতি অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি গান বাজনা শোনার জন্য যাইনি, ওই মানুষগুলোকে নসিহত করার জন্য গিয়েছিলাম। তো আমার কথা ছিল ইসলামিক কথা, এবং যারা উপস্থিত ছিল মহিলা এবং পুরুষ তারা সবাই লজ্জিত হয়ে গেছে, এবং যারা আয়োজন করছে তারাও লজ্জিত হয়েছে। তারা কালকে আমার অফিসে আসছিল, তারা তওবা করছে যে ইনশাল্লাহ আগামীতে যদি আমরা প্রোগ্রাম করি তো এই সংস্কৃতি অনুষ্ঠান করব না, আপনি যেভাবে নির্দেশনা দিলেন ইসলামের উদ্দেশ্যে সেইগুলো করব। তো ইসলামী জলসায় এসছেন, আপনাদের আদবই জানা নাই। আল্লাহর নবী যখন আল্লাহর কথা বলতেন তো সাহাবারা এমনভাবে বসতো যে তাদের উপরে চাদর দিয়ে কোনো গ্যাপ থাকতো না। আপনার মাঝখানে জায়গা খালি, এখন সব শয়তান বসে আছে, আপনারা যা শুনবেন সব আউট করে দেবে শয়তান। আল্লাহর কথা শোনার জন্য আছেন, মহব্বতই নাই। ওই পিছনে যা বসছেন তা মানে কি সামনে বসলে টাকা বেশি দেওয়া লাগবে? পয়সা তো লাগবে না সামনে বসতে। আগে আদব শিখতে হবে, তা না আল্লাহ হেদায়েত দেবে না। ইসলামের আদব না জানলে দ্যার ইজ নো হেদায়েত। সে দুইটা লোক হোক, যদি আদব সহকারে বসে আল্লাহ তাকে হেদায়েত দেবে। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক, যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আপনাদের দিলের মধ্যে আছে। আজকের এই মেহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা ও পদ্মার আল্লাহর মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিলে 10টা নেকি পাইতেন, পয়সা লাগে না তো নেকি কামাতে। আমি সালাম দিলাম, উনি একজন উত্তর দিল, উনি 10টা নেকি পাইছে, আপনার তো কিছু পেলেন না। মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে বাসায়, তাই না? জোরে বলতে হবে। যাই হোক, আপনারা এই শীতের দিনে কষ্ট করে পলের উপরে বসে আছেন, আমি তো সোফায় বসেছি খুব আরামে, গরম আছে এখানে, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে অনেক মহব্বত করে। আল্লাহ পাক 70 বার কোনো বান্দার উপর নেক দৃষ্টি দিলে তাকে আল্লাহর কথা শোনায়। আল্লাহ যাকে ভালোবাসে এবং যাকে হেদায়েত দেবে তাকে আল্লাহর কথা আল্লাহ শোনায়। এটা আমাদের কোনো যোগ্যতা না, আমাদের কোনো অ্যাবিলিটি না, ক্যাপাবিলিটি না। ঠিক আছে, আমার একটা গাড়ি আছে বা অটো আছে, এই জন্য আমি আসতে পারছি মেহফিলে, তাও না, অনেক লোক হেঁটে আসছে। তো আল্লাহ পাক যার উপর নেক দৃষ্টি দিবে, যাকে ভালোবাসবে তাকে আল্লাহ রসুলের কথা শোনাবে। আপনারা অনেক সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান, আপনারাও সৌভাগ্যবান। বলে আলহামদুলিল্লাহ। যত বেশি শুকুর করবেন তত বেশি নিয়ামত বাড়াই দেবে, আর যত না শুকুর করবেন তত নিয়ামত ছিনে নেবে আল্লাহ পাক। আপনারা তো ভাবতেছেন আমরা বেশি না, সামান্য লোক বসে আছে এখানে,
আল্লাহর কাছে ইট ডাজন্ট ম্যাটার, আল্লাহর কাছে এটা কোনো মানে রাখে না। আল্লাহ পাক একদল ফেরেশতাকে তৈরি করছে, তো ওই ফেরেশতার গ্রুপ, ওই দলটা এ দুনিয়াতে ঘুরতে থাকে। যখনই আল্লাহ আল্লাহ রসুলের কথা কোথাও হয়, সেই সমাবেশকে ঘিরে তারা বসে পড়ে। তারাও আপনাদের সাথে শুনতেছে। আমাদের সেই স্পিরিচুয়াল আই নাই, মানে কুদরতি চোখ নাই যে আমরা দেখতে পাচ্ছি না ফেরেশতা বসে আছে। ফেরেশতা কখন দেখব? যেদিন মৃত্যু হবে, সেদিন প্রথম ফেরেশতার দর্শন হবে আমাদের। মালিকুল মউত আসবে একদিন, আসবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি সোল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি মানুষের রূহ একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করবে। এই মেহফিলে আসছেন, কিছু নিয়ে যান, কাজে আসবে। আখিরাতের ব্যাংকে দেখতে পাবেন আপনি ডিপোজিট, ব্যাংকে টাকা রাখেন না, এই টাকা তো সাথে নিয়ে যেতে পারবেন না। পারবেন? আজকে যদি মৃত্যু হয়, আপনি যে জ্যাকেট পরে আছেন, মাফলার দিয়ে বসে আছেন ঠান্ডার জন্য, সব খুলে রাখবে, রাখে এটা সাদা কাপড় দিয়ে পেঁচে কবরে থুয়ে আসবে। যেভাবে দুনিয়াতে আসছেন ওইভাবেই দুনিয়াতে চলে যাবেন। তো দুনিয়াতে যখন আসছেন তখন তো কাপড় পরে আসেননি, যেহেতু বড় হয়েছেন, আপনার লজ্জাস্থানকে ঢাকার জন্যই এই কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। আর বোঝানো হয়েছে এ দুনিয়াতে যাহা কিছু কামাই করছো, স্যুট প্যান্ট কিনছো, সব কিছু তুমি দুনিয়াতে ক্ষণস্থায়ী রেখে যাও। তুমি যেভাবে আসছিল ওইভাবে যাও। যেহেতু ইসলাম একটা বিউটিফুল রিলিজিয়ান, তা আপনার লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় দিয়ে পেঁচে, মার্কিন কাপড় যত সস্তা হয় দিয়ে কবরে থুয়ে আসছে, কারণ কোনো কাজে লাগবে না। ওই কাপড় শেষ হয়ে যাবে মাটির মধ্যে, দেহ শেষ হয়ে যাবে। আজ অনেক অহংকার, আমাদের অনেক অহংকার, কোনো অহংকার থাকবে না কবরে যাওয়ার পর। বুঝতে হবে, জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দা আর বান্দি, হোয়াট ইউ থিঙ্ক আই সেন্ট ইন দিস ওয়ার্ল্ড ফর ফান, ফর গেম, ফর এনজয়মেন্ট? তোমরা কি ভাবছো? আল্লাহ চেষ্টা করতেছে আমাদেরকে। কোরআন তো পড়ি না আমরা, কোরআন পড়ি বাপের 40 আর তারাবির নামাজে শুনি পিছন থেকে। এই কোরআনের পারপাস হচ্ছে এইটাই। খালি কোরআন পড়েন, এখানে মেহফিলে এগুলো শুনলে কোনো কাজ হবে না। আল্লাহ বলছে রিড, পড়ো। সবারকে আল্লাহ হুকুম দিছে পড়ো। পড়ি না কেউ, যারা বলছে আল্লাহ ওটা করি না, যারা বলেনি সেটা করি আমরা। উপন্যাস নিয়ে পড়ি হুমায়ুন আহমেদের, কোনো বেনিফিট আছে? ওই তো নিজেই কবরে চলে গেছে। ওই কবরে দেন কী অবস্থা আছে আল্লাহ জানে। ওদের ইসলামের দাওয়াত দেয়নি মানুষকে, রোমান্টিকতার দাওয়াত দিচ্ছে, নাটক বানাচ্ছে, রাইট? ওই যে তওবা করে মরে তাহলে আল্লাহ তো মাফ করে দিবে, আর না করে তাহলে তো আল্লাহ জানে কি হচ্ছে। তো কোরআনে আল্লাহ পাক বলছে, আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে। কোরআনটা আমাদের জন্য শিক্ষা, লেসন, কোনো উপন্যাস না, কোনো গল্প না, আমাদের জন্য শিক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। কীভাবে দুনিয়াতে আমরা জিন্দগি কাটাবো, ইটস এ গাইডেন্স ফর অল ম্যানকাইন্ড। মানে এটা শুধু হেদায়েত মুসলমানের জন্য না, সমস্ত মানব জাতির জন্য। বুঝতে পারছেন? নাস শব্দ হচ্ছে ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতি। আর যদি আল্লাহ যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করতেছে, বিলিভার্স আর মুসলমান, তাদেরকে বলতেছে। আর যদি নাস বলে, হুদাল্লিন নাস, মানে এই হেদায়েত ফর অল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য। তো কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদের দিচ্ছে। সেই কোরআনে আল্লাহ পাক বলতেছে, তোমরা কি ভাবছো তামাশা করে যে দুনিয়াতে পাঠাচ্ছি? চায়ের দোকানে বসে আড্ডা মারবা, বড় টিভি স্ক্রিনে ইন্ডিয়ান নাচ হবে দেখতে থাকবা, আর বিড়ি খেতে থাকবা, পান খেতে থাকবা। আমি যে ইলেকশনে ক্যাম্পেইন করতেছি না, যত গ্রামে যাই, বাজারে যাই, সুবহান আল্লাহ, এখানে তো লোকই নাই, ঠাসা লোক। এবং দেখতেছে কি, মনে হচ্ছে এদিক ওদিকে নজর নড়ে না। বয়স্ক লোক,
আজ বাদে কাল কবরে যাবে, কবরে তো সবাই যাবে, কারো টাইম লিমিট করা নেই। কিন্তু বুড়া হলে তো ডেফিনেটলি আর টাইম নেই। জোয়ানরা চিন্তা করে যে বহুদিন বাঁচমু, 100 বছর, শয়তান কয় ফুর্তি কর, নাচ গান কর, খেলাধুলা কর, দাঁত পড়ে যাবে, দাড়ি পাকে যাবে, বুড়া হবু, তখন তওবা করবো আর নামাজ পড়বো, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ গাফুরুর রহিম, তুই জান্নাতে চলে যাবো। শয়তানের ধোকা। ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দিস দুনিয়া ইজ এ ডিসেপশন অফ শয়তান, ধোকা। এই ধোকা, শয়তান ধোকাতে পড়েন না আপনার, আল্লাহ যেন আমাকেও না ফেলে। দিনের বেলা যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন আপনার একটা ছায়া যায় পিছে পিছে, যায় না? এমনি ছায়াকে যদি ধরতে চান তাহলে কি আপনাকে ধরতে পারবে কেউ? সারাদিন চেষ্টা করেন। আল্লাহ বলছে দুনিয়া জান্নাতের ছায়া, আখিরাতের ছায়া, শ্যাডো, এটা কোনোদিন ধরতে পারবে না। যে সুখে লাগিয়ে আমরা দিন রাত চলতেছি, সুখ পাখিটার জন্য সবাই ছুটতেছি, পাবো কি পাবো না আমার সাথে আল্লাহই জানে, আল্লাহ লিখে রাখছে। কিন্তু এভরিবডি রান টুয়ার্ডস হ্যাপিনেস। আল্লাহ বলতেছে যেটা বিষয়ে ভাগতেছো দিন রাত, ওটা তো আমি দুনিয়াতে রাখি নাই। ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল। দিস ইজ ডিসেপশন অফ শয়তান, শয়তানের ট্রাপ, শয়তানের ধোকা। কয়দিন আগে আওয়ামী লীগের পতন দেখে বোঝেন নাই? ওরাও ভাবছিল এই সিংহাসন চিরস্থায়ী, ওরা ভাবছিল ক্ষমতা চিরস্থায়ী, মাল সম্পদ লুট করতে থাকো। ভোগ করতে পারছে, বেনিজি ভোগ করতে পারছে, রাতের অন্ধকারে প্লেনে চড়ে পালাই গেছে, দেশ ত্যাগ করছে। ওর সমস্ত সম্পত্তি গভর্নমেন্ট ক্রোক করছে। হারুন মন্ত্রীদের কোথায়? এরা জেলে না? এদেশের প্রধানমন্ত্রী কোথায় এখন? জান্নাতে? হ্যাঁ, কই আছে? আজকে তাগদ আছে, মারো বাঙালি, আমার ক্ষমতা টিকে রাখো, ক্ষমতা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওরা যদি আল ইমরানের আয়াতটা পড়তো শেখ হাসিনা, তাহলে এক ট্রাম থেকে ফেয়ার ইলেকশন দিয়ে চলে যেত, আবার হয়তো আল্লাহকে আবার নিয়ে আসতো। স্বৈরাচার কীভাবে হয় জানেন? ক্ষমতা যখন দীর্ঘায়িত হয় তখন মানুষ স্বৈরাচার হয়ে যায়, তখন ভুলে যায় আল্লাহর কথা। ফেরাউনও তাই করছে। ফেরাউনের নাম শুনছেন না? বনি ইসরায়েলের এক বাদশা ছিল, পৃথিবীর, এই তো হাসিনা তো বাংলাদেশের বাদশা, ওরা সারা দুনিয়ার বাদশা ছিল, নমরুদ। তো ফেরাউনকে আল্লাহ যখন সম্পদ দিল, ক্ষমতা দিল, ও নিজেও জানে ওই আল্লাহ না, ওই তো মানুষ নিজেও জানে, কিন্তু অহংকার, অর্থ সম্পদ পাওয়ার। আল্লাহ পাক বলছে আমার বান্দার বান্দিরা দুইটা জিনিস কেন হ্যান্ডেল, আমার বান্দার বান্দিরা দুইটা জিনিস ব্যালেন্স করতে পারে না, ভারসাম্য করতে পারে। সেটা কি জানেন? একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে অর্থ সম্পদ। এই দুটো যখন আল্লাহ কাউকে দেয়, সে আনব্যালেন্স হয়ে যায়, তখন অহংকার হয়ে যায়। তো সেই জন্য ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা, অহংকারে চলে গেছে। ওই নিজেই আল্লাহ, শ্রেষ্ঠ আল্লাহ। তুমি আল্লাহ হলে গিয়ে পানির মধ্যে ডুবে মরে। ওই যে দেখেন ইজিপ্টে যায়, আল্লাহ কাছে ফেরাউন তোকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব সারা পৃথিবীর জালেমদেরকে লেসেন নেওয়ার, শিক্ষা নেওয়ার জন্য। কেউ শিক্ষা নিছে ওখান থেকে? শিক্ষা না নিলে তার পরিণতি কি হবে? আল্লাহ সূরা বুরুজে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ, আমি রব, যখন টুটি চিপে ধরবো কেউ বাঁচাতে পারবে না। নো ওয়ান ক্যান রেস্কিউ। পৃথিবীর কোনো তাকত নেই তোমাকে বাঁচাতে পারে। সমস্ত জিন আর ইনসান পৃথিবীতে যত আছে, জিন আর ইনসান, অ্যাটমিক বোমা, কামান, বন্দুক, রাইফেল সব সহ একদিকে, সবাই মিলে একজনকে ক্ষতি করতে চাচ্ছে। আল্লাহ বলতেছে আমি আল্লাহ, ওকে যদি বাঁচাতে চাই তোমরা পারবা না।
আর সবাই মিলে যদি ওকে উপকার করতে চাও, সাহায্য করতে চাও, আমি আল্লাহ ওকে যদি ডিস্ট্রয় করি, ওকে যদি আমি খতম করি, কেউ বাঁচাতে পারবে না। শেখ হাসিনা যাক সেনাবাহিনীর প্রধান বানাচ্ছে, ওরা আত্মীয় হয়, নিজের ওইসব জায়গায় নিজের কাছের লোককে মানুষ বানায়। তো ওয়াকার সাহেব ওনার আত্মীয় হয়, জানেন তো না, ফুফাতো বোনের হাজব্যান্ড। শেখ হাসিনা তাকে বলছে শেষ 45 মিনিটস, তোমাকে আমি নিজের লোক মর্গে, বিশ্বস্ত মর্গে সেনাবাহিনীর প্রধান বানালাম, আজকে তুমি বাঁচাতে পারতেছ না আমাকে। চিল্লাচিল্লি রাগারি করছে, বলছে ম্যাডাম সরি, ইটস টু লেট। ম্যাডাম দুঃখিত, সময় নেই, 45 মিনিটস লেফট, 45 মিনিট বাকি আছে। যে মিছিলটা আসতেছে, আমি কেন, কেউ পারবে না আজকে বাঁচাতে। আপনাকে আমি উপদেশ দিচ্ছি, আপনি চলে যান। অনেক বাঘ বিতরণ হয়েছে, বলছে সবাইকে মেরে ফেলো, তাহলে আমাকে বাঁচাও। এটা সম্ভব না, চলে গেছে। আমি কেন এই কথাটা বলতেছি, এটা আপনার আমার সবার জন্য এটা শিক্ষা। আমরাও বিএনপি আগামী ক্ষমতায় ইনশাল্লাহ যাব, আমাদের জন্য এটা শিক্ষা, যেন আমরাও যাই ওই রকম না হই। সেজন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফা দিছে। ওই 31 দফার মধ্যে রাষ্ট্র কাঠামো সংস্কার দিছে, যে কি কি কাজ মানুষের মনের যে ইচ্ছা, আমাদের যে আকাঙ্ক্ষা, যেটা হলে একটা দেশের মানুষ শান্তিতে থাকবে, একটা সরকার কখনো জালেম হয়ে উঠবে না, উনি তার ফর্মুলা দিচ্ছে 31 দফা। ওটা আমরা পড়বেন, ওই ফ্লাইটটা আমি দিয়ে বেড়াই, ইনশাল্লাহ আমি আসবো এরপরে। উনি বুঝতে পারছে, বলছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কেন? বেশি থাকলেই স্বৈরাচার হয়ে যাবে। বুঝতে পারছেন? একটা বললাম, আবার আমি ইসলামের কথায় আসি, কারণ ইসলামী জলসা আমি পলিটিক্সের কথা বলতে চাই না, যেখানে আপনারা আসছেন আল্লাহ রসুলের কথা শোনার জন্য। তো আল্লাহ পাক বলতেছে, তোমাকে তামাশা করে পাঠাইনি, লা তুরজাউন, তুমি কি একদিন আমার কাছে ফিরে আসবে না? ভুলে গেছো? ওয়ান ডে ইউ হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা কি ভুলে গেছি না? যদি ভুলে না যায় তাহলে 2 লিটার দুধের মধ্যে 2 লিটার পানি মিশাচ্ছি কেন? তরমুজের মধ্যে ইঞ্জেকশন করে লাল হওয়ার আগে লাল করতেছি কেন? কেন গরুর মধ্যে ইঞ্জেকশন ঢুকে গরু এরম মোটা করতেছি, ওজন বেশি করতেছি? কারণ আমাদের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মানুষকে ধোঁকা দিচ্ছি নিজের স্বার্থের জন্য। এই জন্য আল্লাহ রসুল বলছে, আমার উম্মত সব গুনাহ করতে পারে, চুরি ডাকাতি জেনা সব গুনাহ, 2টা গুনাহ করতে পারে না, একটা মিথ্যা কথা, একটা ধোঁকা। আর আমরা মুসলমান, বিশেষ করে বাংলাদেশ, যত ইন্ডিয়া পাকিস্তান, আমরা চ্যাম্পিয়ন এই 2টা, মিথ্যা কথা, ধোঁকা। বাজারে যা দেখে 90% লোক সত্য কথা বলে না, খালি প্ল্যান আছে ধোঁকা দিয়ে কেন 2টা পয়সা কামাই করবে। আল্লাহর রহমত চলে গেছে দুনিয়ার থেকে। এখন ইলিশ মাছ খায় দেখেন স্বাদ নেই, দেশি মুরগি খায় দেখেন স্বাদ নেই, যেটাই খান স্বাদ নেই। আমি তো 33 বছর আমেরিকা থেকে আসার পর অনেক আশা নিয়েছি, ছোটোবেলায় যা খাইছি যেগুলো সেগুলো আসে মজার করে খাবো, আসে দেখি কোনোটার মধ্যে স্বাদ নেই। সব ড্রিম আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তো আল্লাহ বাবা বলতেছে, তোমাদের তামাশা করতে পাঠাইনি। কি জন্য পাঠাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র তোমাদেরকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদতটা কি? আপনারা শুধু 5টা জানেন মনে হয়, 5টা পিলার, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলাম। নামাজ সর্বপ্রথম আল্লাহর হুকুম, ইমানের পরে, কিন্তু পুরো দিন না, পুরো ইসলাম না। শুধু নামাজটাই যদি ঠিক মতো পড়েন, তারপরে আপনি ইসলাম আপনার জীবনে আসবে। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার, ইনডিড সালাহ উইল প্রিভেন্ট অল দ্য ব্যাড হ্যাবিটস, অল দ্য ইভিল থিংস। আল্লাহ জোর দিয়ে বলতেছে, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত ফাঁসা কাছ থেকে হেফাজত করবে। এখন নামাজও পড়তেছেন, মিথ্যা কথা বলতেছেন, নামাজও পড়তেছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, এ তো নামাজ হলো না।
এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো না আমরা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব সিরিয়াস কথা আপনাদের সাথে বলতেছি। শুধু আমি যদি চিৎকার করে গলা ফাটায় কই তা কাজে আসবে না। কথা এইভাবেই বলার নিয়ম। মাইকটা তো দিছেন আপনি আমাকে, তাই না? ওই শেষের লোকটা যে শুনতে না পায় এই জন্য মাইকটা দিছেন। তো মাইকের মধ্যে বসে চিৎকার করে কথা বলা উচিত না, এটা আল্লাহ নবীর সুন্নতের খেলাফ। আপনারা ভদ্র, আমিও ভদ্র, এইভাবে কথা বলতে হবে। আপনার সবাই তো কানে শোনেন না, কিন্তু কান ঠসা কেউ নেই। আমাকে তো জোরে কথা বলতে হবে না, আর জোরে লিল্লাহি তাকবীর বলার দরকার নেই। আল্লাহ শুনতে পায় না? আল্লাহ সামিন বাসি বিদাতি সুদূর, কি আল্লাহ শুনতে পায় না? নাউজুবিল্লাহ, কি পারে না? এত জোরে চিৎকার দিতে হবে কেন? আল্লাহর নবী এত জেন্টেল ছিলেন, এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ শুনুন, লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, মাই প্রফেট দ্য বেস্ট এক্সাম্পল ফর অল ম্যানকাইন্ড। আমার নবীকে ফলো করতে হবে সর্ব ব্যাপারে। আমার সুর করে কথা বলার প্রয়োজন আছে এখানে? আমি বলতেছি, বুঝতেছেন না আপনারা নাকি বোঝেন না? আমার নবী কোনো এভাবে কথা বলতেন না। নবীর সিরাত পড়তে হবে। নবী যখন খুতবা দিতেন, কোরআনের দাস করতেন, তখন তো মাইক ছিল না। উনি এত জেন্টেল ছিলেন, সাহাবারে এত আদব ছিল, এমনভাবে বসতো, এমনভাবে অ্যাটেনশন দিত, যদি না দিতে পারতো নবীর কথা শুনতেই পেত। নবী কোনো রাগ হতেন না, চিৎকার করতেন না, নেভার শাউট ইন হিজ লাইফ। নবী আল্লাহর অনেক বড় নাফরমানি হলে বা নবীর চেহারা একটু কপালের দিকে রেডিশ হতো, লাল হয়ে একটু কাঁপতো, তখন সাহাবারা বুঝতো আল্লাহ নবী রাগ আছে, কিন্তু এক্সপ্রেস করতো না, বলতো না। তাহলে বয়ান করলে হবে না তো? এই বয়ান, এই কথা কেমন নবী বলছে, এটাও আল্লাহ নবীর সুন্নত আছে। অনেক কথা বলার ছিল, এই অল্প সময় কি বলবো আপনাদের? আপনাদের 4 ঘন্টা কোরআন তাফসীর শুনে কিছুই মাথার থাকবে না, বাড়িতে যা ভুলে যাবেন সব কিছু। তার সবচেয়ে বড় উদাহরণ আমি দিচ্ছি। এক সাহাবার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু আনহু। সে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হানজালা কি হয়েছে, তুমি এত অস্থির কেন? ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। কি বলো? ইয়েস রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক। কেন, কি হয়েছে? যখন আপনার পাশে বসেছিলাম আমরা, আপনার জন্য ইমানের কথা বলছেন, আমাদের ইমান 100% হাই হয়ে গেছে, টপ। যেই বাসায় চলে গেছি, বউর বাচ্চার কাছে গেছি, ইমান একদম 0 হয়ে গেছে। রাসূল মুস্কি হেসে বলছে, হানজালা, ইমানের অবস্থা এরকমই। যখন তুমি ইমানের কথা বলবা, শুনবা, ইমান বাড়বে। যখনই বলা ছেড়ে দিবা, শোনা ছেড়ে দিবা, ইমান ডাউন হয়ে যাবে। এই জন্য আপনারা শুনতেছেন ইমান তাজা হয়ে গেছে। যে বাড়িতে যাবেন, টিভিটা অন করবেন, বা একটা পেপার নিয়ে বসলেন, শেষ। ইমানের মেহনত কনস্ট্যান্ট করতে, 1 বছরে একটা মেহফিল করলে কোনো কাজ হবে না। আজকে একটা গ্রুপ আসছিল, তাদের মেহফিলে আমি গেছিলাম, তো ওরা আমার সাথে দেখা করতে আসছিল 5-6 জন। কারণ এই যে কষ্ট করে এত টাকা চান্দা টান্দা তুললে, এত কষ্ট করে মেহফিলটা করলে, হুজুরদের নিয়ে তাদেরকে হাদিয়া দিছো মেলা টাকা দিয়ে, এটিয়ে তোমরা তো অ্যারেঞ্জ করছো। হ্যাঁ হ্যাঁ ভাই, তো কই আজকে 5 দিন পরে আসলে তোমার দাড়ি তো গজায় নেই, তুমি তো গাড়ি শেভ করে যাচ্ছ। হাসে দিচ্ছে। তো মজমা লোকের কথা বাদ দাও, তোমরা তো তাহলে তোমরা এই লোক মৌলবি সাহেবদেরকে নিয়ে যাচ্ছিলে মাইসে শুনানোর জন্য, যে আমরা একটা মেহফিল করলাম, দেখা দেখি তোমারই জিন্দিগির পরিবর্তন নেই, তো মানুষের জিন্দিগির পরিবর্তন হবে। শোনার জন্য আসছেন আপনারা এখানে? এটা তো গান শোনা না, শুনলাম, এটা এনজয়মেন্ট হলো। ওই যে আমার একটা মিউজিক প্রোগ্রামে গেছিলাম 16 তারিখে, অবশ্য নাচ গান শুরু আগে আমি চলে যাচ্ছি, আমি আমার বক্তব্যটা দিয়ে চলে আসছি। ওই 5-10 মিনিট নাচ গান হবে, গান শুনবে, এটা উত্তেজনা বাড়বে, আবার শেষ। তা আপনারা তো সেই জন্য আসেননি। আমরা আল্লাহকে মহব্বতকে, নবীকে মহব্বত করে আসছেন, যে আমরা যেন হেদায়েত প্রাপ্ত হই, আমরা যেন জান্নাতের সুসংবাদ নিয়ে যাই, প্র্যাকটিস করব, তাই না?
তো সেই জন্য ইসলাম এটা বিউটিফুল রিলিজিয়ন, অনেক কথা বলা ছিল। আর বেশি রাত করে ওয়াজ মাহফিল এটাও ইসলামের বাইরে। আল্লাহ নবী বলছে এশার পরে গো টু বেড, এশার নামাজ পড়ে তোমরা ঘুমাইতে যাও, যে জলদি উঠবা যাতে ফজর নামাজ মিস না হয়, রাইট? যদি একটু সময় পাও একটু আগে উঠবা, উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিন্তু এশার পরে আর কোনো কিছু নাই। কিন্তু আপনাদের হ্যাবিটই হয়ে গেছে দেরি করে আসা। আমি যে কোনো মেহফিলে যাই, মানুষ রাত 11-12টার পর আসা শুরু করে, যখন মানুষ ঘুমানোর টাইম। আল্লাহ রাতকে ঘুমানোর জন্য পাঠাচ্ছে, দিনকে কাজের জন্য বানাচ্ছে। ইসলাম বুঝতে হবে, ইসলাম কোনো বাপদাদার সম্পত্তি না, কিন্তু বাপদাদার ইসলাম। অনেকে কয় আমি 40 করো কেন? বাপদাদা করে যাচ্ছে। এই প্রশ্ন আমার এই বিএনপির এক ছেলে বাপ মারা গেছে, আমার কাছে টাকা চাইতে আসছে। তা আমি বললাম তোমাকে কে বলছে টাকা চান্দা করে 40 করতে হবে? ওই ভাই সবাই করে আসে, তো গ্রামের লোকেরা তুই বাপের জন্য কিছুই করলু না। চিন্তা করেন, ইসলাম বাপ দাদার সম্পত্তি। ইসলাম আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর নবী 40 করছে, আল্লাহর নবী দোয়া শিখাই দিছে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো পিতা মাতার জন্য তুমি এই দোয়া করো। আর দোয়া 10 জন হাফেজকে নিয়ে পড়াচ্ছেন, আলেমকে নিয়ে এসে পড়াচ্ছেন, তার যে বেনিফিট না হবে, আপনি নিজে আপনার বাপ মার জন্য অবশ্যই বেশি বেনিফিট হবে। কিন্তু আমরা ওই যে পয়সা দিয়ে সব কিনতে চাই। আমি কাছারি বাজার মসজিদের প্রেসিডেন্ট, শুনছেন তো? তো ওইখানে লোকজন আসে জুম্মার দিন, ইমাম সাহেব 500 টাকা রহিম দিল, বাপের জন্য দোয়া করেন, আল্লাহ রহিমের বাপকে জান্নাতে পাঠাও। এখন রহিমের বাপ যদি সুদের ব্যবসা করে মরে যায়, তওবা না করে, 500 টাকা দিয়ে জান্নাত যেতে পারবে? রহিমের বাপ যদি নামাজ না পড়ে থাকে, আল্লাহ কোন হুকুমের মধ্যে জিন্দেগি না কাটায়, তাহলে 500 টাকা দিয়ে তাকে জান্নাত পাঠাতে পারবে? বলেন। তাহলে তো এত কিছু করার দরকারই নেই। আমরাও তাই করি, সুদের ব্যবসা করি, সুদ খাই, সুদ দেই, যত গুনাহ আছে করি। তাই মরে গেলে আমার ছেলে কাজ, তুই বাংলাদেশি টাকা, আমার ছেলে তো আমেরিকায় থাকে, তো অকবে যদি ডলার দেশ বেশি কাম হবে। আমি মরে যাব, তুই $1000 দিয়ে দিস। এইভাবে আমরা ইসলামকে, আল্লাহর নবী কি শিখাচ্ছে, আমরা করতেছি কি? আল্লাহর নবী বলছেন তোমার পিতা মাতার জন্য তুমি দোয়া নিজে করো। তুমি যদি নিজে নামাজই না, নামাজ পড়ো, জুম্মার দিন যে না জুম্মার নামাজ পড়তেছো, আর 500 টাকা হুজুরে দিয়ে গেছে দোয়া করেন বাপে জান্নাত পেয়ে দেন। হুজুর তো কি আমাদের নিজেই দৌড়াতে থাকবেন নফসি নফসি করে। হুজুর না, আল্লাহ ওলিরা দৌড়াতে থাকবে, পীর সাহেবরা দৌড়াতে থাকবে। এক রাসূলুল্লাহ সাল্লাম ব্যতীত প্রত্যেকটি মানুষ দিশাহারা হয়ে যাবে কিয়ামতের দিন। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে সবাই যে উলঙ্গ উঠবে, ন্যাংটা হবে, এটা লজ্জার ব্যাপার না? আয়েশা, ওদিন এমন ভয়ানক দিন হবে, কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। আমি দোয়া করবো না, আমি নামাজ পড়বো না, আমার বাপকে জান্নাত পাঠাবে হুজুরে। ইসলাম বুঝতে হবে। আমার মৌলভী সাহেবকে আমি বললাম যে আপনি বলেন না কোনো খুতবার মধ্যে, আরে নাম দিয়ে টাকা দেওয়ার নিষেধ নাই। আমাদের এত স্ট্রং ইমান না যে আমি টাকা দিলাম আর আমার এখলাস, টাকা দিয়ে দিল আমার নামটা কোন হুজুর, শেষ সামনে দান। এত স্ট্রং ইমান আমাদের না, সাহাবাদের অত স্ট্রং ইমান ছিল। আল্লাহ নবী বলছে গোপনের দানটাই সবচেয়ে বেস্ট। আপনি যে দিলেন মাদ্রাসার জন্য 50 টাকা, আল্লাহ জানে না? উত্তর দেন, আল্লাহ দেখে না? তার নাম ডাকতে কওয়া লাগবে। এক দানকারী দান করার পর জাহান্নামে চলে যাবে। ওই কঠিন হাদিসটা আর আমি বললাম না আজকে। ইসলাম বুঝতে হবে। আর ওলামায়ে কেরাম বলবে কারণ শুনবেন তা না, আপনাদেরকে স্টাডি করতে হবে। না জানলে ওই ভুল পথে চলবেন। 3 দিনে কুলখানি করবেন, তারপরে 40 করবেন, যেগুলো ইসলামে নাই, ফয়দাও নেই, কোনো বেনিফিট পাবেন না। যাক, আল্লাহ, আমি যে বললাম যে কথা, মোটা মোটা কথা, এই কথাগুলো আল্লাহ আমাকে আমল করতে তৌফিক দাও, আপনাদেরকে দেব। আর শেষে একটা কথা বললাম, ঘরের মধ্যে ইসলাম আগে আনতে হবে। এই জন্য আমাদের যে আপনারা বিবাহিত আছেন,
মা আছে, ঘরে ওয়াইফ আছে, নবীর মোকাম্মেল সুন্নত, উনি ঘরে প্রবেশ করে স্ত্রীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। স্ত্রীর সাথে সম্পর্কটা মধুর করবেন। যখনই সালাম দিয়ে ঢুকবে আল্লাহ রহমত ঢুকবে। বাচ্চাদেরকে আদর করবেন, কিছু হাদিয়া নিয়ে ঢুকবেন ঘরের মধ্যে, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আমি প্রতিটা মুসলমানের ঘরে দিকে অশান্তি, তার কারণ হচ্ছে আমরা স্ত্রী থেকে বিয়ে করার পর মনে করি একটা কাজের বুয়া নিয়ে যাচ্ছি। স্ত্রীরা কাজের বুয়া না, আল্লাহ নবী শ্রেষ্ঠ হাসবেন্ড। এত ব্যস্ততার মাঝেও মা আয়েশাকে আটা ছেনে দিত রুটি করার জন্য। নবীর সুন্নত অ্যাডাপ্ট করেন, আল্লাহ আমাদের মহব্বত করবে। তারপর আল্লাহ বলেছে ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ উইল স্টার্ট লাভিং ইউ, আল্লাহ উইল ফরগিভ ইউ অল ইউর সিনস। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনাকে গুনাহ মাফ করে দেবে। সময় কম, প্রধান বক্তা এসে গেছে, আমি আর দীর্ঘায়ু করবো না, আমার একটু আর জায়গায় যেতে হবে। আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি আবার আপনাদের মাঝে আসবো। শেষ কথাটা বলে নেই, আমি শুনলেন আমি বিএনপির রাজনীতির সম্পৃক্ত। আগামীতে যদি ইলেকশন হয় তো আপনারা দোয়া করবেন, আমি নমিনেশন চাবো। যদি আমাকে নমিনেশন দেয় এমপি হতে পারি, আমার প্রথম কাজ হয় ইসলামের সেবা করা। মানুষের সেবা করাটাও ইসলাম, ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আমি 33 বছর আমেরিকা ছিলাম, সেখান থেকে আসছি। আমার ছোট ছেলে আলেম, হাফেজ, কারি, মসজিদের ইমাম এবং মাদ্রাসায় আলেম থেকে পড়ায়। তো আমার ছেলে আমাকে লাস্টে বলো, আব্বা রাজনীতিতে যখন যাচ্ছ একটা অনুরোধ তোমার কাছে, তুমি একটা নিয়াত করো। না কি? তুমি রাজনীতির মাধ্যমে আল্লাহর ইসলামকে প্রচার করবে। ওই সংসদে যদি আল্লাহ নিয়ে যায় সেখানে তুমি ইসলাম প্রচার করবে। তা আমি সঠিক ইসলামটাকে সংসদে তুলে ধরবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। এবং খোলাফায়ে রাশিদিনে ওরা যেভাবে মানুষের সেবা করছে সেই চিন্তা নিয়ে আমি আমেরিকা থেকে আসছি। আমি ওই সেবা করে বাকি যত এমপি মানে যারা চলে গেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য নিদর্শন দেব যে এমপি কারে বলে।